আল্লাহ পাক বলেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু করি বান্দা সব কিছু আমি আল্লাহর হাতে। বলেন তো দেখি, তেনার হাতে এত বড় ক্ষমতা, এই পৃথিবীর ময়দানে যারা ক্ষমতা ক্ষমতা বলে চিল্লাচ্ছে এদেরকেও একদিন যাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে যত প্রাণীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আকাশে যে পাখিটা ওড়ে এর নাম হলো শকুন। এর নাম কি বলেন? শকুন। এখানে শিক্ষার কথা লুকিয়ে আছে। এই শকুনটা আকাশে ওড়ে কোথায় কোন দিন মান্দা ফেরিঘাটে একটা গরু মরেছে ফেলে দিয়ে এসেছেন। এই শকুনটা কতদিন পরে একটা গরু খেয়ে প্রায় কতদিন আবার হয়ে যায় শকুনটা আকাশে উড়ে বেড়ায়। বলেন তো দেখি ওকেও আল্লাহ শক্তি দিতে পারে কি পারে না? আজও পর্যন্ত কি দেখেছেন যে আপনাদের এই গ্রামে, কোসরা গ্রামে, মান্দা ফেরিঘাটে একটা পাখি গুলি না খেয়ে মরে পড়ে আছে? দেখেছেন? আছে আছে। আল্লাহ পাক বলেন তাহলে আমি আল্লাহ রিজিক প্রত্যেকটা জায়গাতে দিয়েছি, সন্দেহ? বলেন বলেন এ রিজিক দিয়েছেন কে? আমরা ছোটবেলা যখন দেখতাম গাছ কাটা হতো, এই গাছের ফাটালে ছিদ্রের ভিতরে দেখবেন এমন জায়গাতে একটা অস্বাভাবিক পোকা ঢুকে আছে যেখানে আপনি গবেষণা করতে করতে আপনার ব্রেন শেষ হয়ে যাবে। ওই জায়গাতে পোকা গেল কিভাবে আপনি খুঁজে বের করতে পারবেন? আছে না নেই? বলেন তো দেখি ওই পোকাটাকে জায়গা মতো পৌঁছালেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, ভালো মন্দ সব কিছু কার কাছে? আরো জোরে বলেন। না এলাকার কিছু পাতি নেতার কাছে? বলেন বলেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ইমানের পথে মরার জন্য একজন সাহাবী সব থেকে বড় কষ্ট করেছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আবু বকর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি হযরতে ওমরকে দেখেছেন, এমন একজন সাহাবী ছিলেন। হযরতে ওমর সব কিছু ভুলে গিয়ে নবীর সব থেকে প্রেমিক ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন, ঠিক কিনা? হযরতে আবু বকর সব কিছু ভুলে গিয়ে নবীর একমাত্র প্রেমিক হয়ে গেছেন। অথচ আমার দেশের মুসলমান ভালো মানুষের সাথে প্রেমিক বন্ধুত্ব করতে চায় না। বন্ধু করে কার সাথে? যে বেহারাম পথে চলে, হারামকে পছন্দ করে, হারামের সাথে সংযোগ আছে, নামাজ পড়তে চায় না, নামাজের বিরুদ্ধে চলে। আপনার ছেলে তার পিছনে থেকে তার পিছনে স্লোগান দেয়। বলেন তো দেখি এই স্লোগান দিয়ে জান্নাত আশা করা যাবে? আরো জোরে কোন যাবে? কলিজার টুকরা প্রাণপ্রিয় সম্মানিত ভাইয়েরা, সব থেকে আশ্চর্যের কথা হলো এটা,
আল্লাহ পাক বলেন ভালো মন্দ আমার হাতে বান্দা। তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, আকল দিয়েছি। বলেন তো দেখি আজকে আমরা সমাজে যে অবস্থানে আছি, বলেন তো দেখি প্রত্যেকটা বান্দাকে নামাজ পড়া ফরজ বিধান দিলেন তিনি কে? এখন আমাদের কিছু দেশের মানুষ আছে কই এত সুন্দর ধান লাগিয়েছি, এ ধান তো এমনি এমনি চলে আসে, রিজিক তো আল্লাহ এমনিই দেয়, ও নামাজ পড়ে ছাতা কি হবে? আছে না নেই? আছে না নেই? বলেন তো দেখি যদি আপনি আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ আপনার পাশের ক্ষেতের চাইতে আপনার ক্ষেতে বরকত বেশি দিবেন, তিনি ওয়াদা করেছেন, কথা সত্য। দেখবেন পাশের ক্ষেতে ইঁদুরে এমন কাটা কেটেছে যে ওর ধান হয় 20 মণ, আপনার হয় 25 মণ। আল্লাহু আকবার জোরে বলবেন না? বলেন তো দেখি আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন মসজিদ মুখী হয়ে যাবে, তুমি যখন আমার গোলামি শিখে যাবে, বান্দা ভুলে যেও না আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু মরণ থেকে বানিয়েছি। আমি আল্লাহ আবার তোমাদেরকে মরণ দিব, আবার তোমাদেরকে জীবিত করব। বান্দা যদি আমার রিজিক পাওয়ার পরে যদি তুমি বান্দা আমার পথটাকে থেকে যদি দূরে সরে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে ছোট্ট ছোট্ট গজব দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ।